আমি চাই আমার সন্তানকে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায়। আমি চাই কিভাবে আমার সন্তানকে বেপরদায় রাখা যায়। আমি চাই কিভাবে আমার সন্তানকে পেট পিঠ দেখানোওয়ালা বানানো যায়। কিন্তু আমরা দিনের শিক্ষা করার জন্য চাই না। আমি আপনাদের মাঝে ভূমিকা ছাড়াই কথা বলতেছি, কারণ সময় সংক্ষিপ্ত। কুরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। কার মাধ্যমে নাযিল করেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী আপনি বলেন ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। তিনবারে কথা বলেছেন। চতুর্থবার যখন আল্লাহর রাসূলের সিনা মুবারকের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা মুবারক মিলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের সিনা মুবারক থেকে উনি সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলতেছেন, হে নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে পাঁচটি আয়াত মুখস্থ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার মূল বিষয় হলো আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়েছেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। ও মুসলমান, আমরা তো চাই এখন আমার সন্তানকে কিভাবে বেপরদায় রাখা যায়, আমার সন্তানকে কিভাবে আমার সন্তানকে মোবাইল দিয়ে টিকটকার বানানো যায়, কিভাবে আমি আমার সন্তানকে নাচ গান করনেওয়ালা বানাইতে চাই। ও ইমানদার আল্লাহর গোলাম, মেরে মাওলা, তোমার যে বান্দারা রব্বুল আলামিন তোমার যে বান্দারা এই কাজগুলা করে, আল্লাহ তুমি তাদের অন্তরে হেদায়েতের জরিয়া জারি করে দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা তার সন্তানকে পেটের ভিতরে নিয়া তিনি স্বপ্নে যুগে ভাবতেছেন, আমি আমার সন্তানকে একজন হাফিজ বানাবো, একজন আলেম বানাবো, একজন কোরআনের আল্লাহর ওলি বানাবো। যখন নাকি তার সন্তান তার ঘরের ভিতরে আসলেন, তখন তার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এরপর থেকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার মা মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নিয়ে যায় তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, বাইজিদ আজকে তোমাকে আমি মাদ্রাসায় দিয়ে গেলাম, তুমি যতদিন পর্যন্ত ইলম অর্জন না করবা ততদিন পর্যন্ত তুমি আমার মার সামনে তোমার চেহারা দেখাইবা না। কি করবে না? তোমার চেহারা দেখাইবা না। কেন বলছে? যে তুমি তোমার ইলম অর্জন যদি না করতে পারো ততদিন পর্যন্ত তুমি আমার সামনে আসবে না। এখন আমি আমার সন্তানকে কি করতেছি, আর তার ধারণা কি ছিল, আমার সন্তানের জন্য আমার ধারণা কি হয়, আমি আমার সন্তান নাচ গান করতে পারলে আমি মনে করি খুশি, আমার সন্তান নাচ গান করতে পারলে টিকটক করতে পারলে আমি খুশি। অথচ আজকের এই মজলিসে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়েছে, শুনেছেন হয়তো বাচ্চাদের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত কত মায়া লাগে, ইসলামী সঙ্গীত কত মায়া লাগে, নাশিদ কত মায়া লাগে, হামদনাথ গুলো কত মায়া লাগে। যদি আমার আর আপনার সন্তানগুলা এইগুলা পড়তো, কোরআন তেলাওয়াত করতো, হামদনাথ তেলাওয়াত করতো, তখন না কত আনন্দ পেতাম। আনন্দ পাইতাম কিনা বলে?
আমরা আনন্দ করি কি নিয়ে? নাচ গান নিয়ে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা উস্তাদের কাছে বুঝায় দিয়েছেন, আমার সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত আপনি আমার সন্তানকে বাড়িতে যাইতে দিবেন না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কথা বলে মা বিদায় নিয়ে বাড়িতে চলে আসলেন। চলে আসার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার উস্তাদকে ডেকে বলল, উস্তাদজি বড় মায়া হয়, আমি আমার মাকে দেখতে চাই, আমি আমার মাকে দেখতে চাই, আমার দুটি চক্ষু দিয়া, আমি আমার অন্তর চক্ষু দিয়া আমি আমার মাকে দেখতে চাই। অনেকদিন হয়ে গেল আমি আমার মার কাছে যাইতে পারি না। উস্তাদজি মনে মনে চিন্তা করছেন, তার মা না বলছে তাকে আলেম না বানাইয়া বাড়িতে যাইতে দেওয়া হবে না। তখন তার মা কিন্তু এই কথা বলে গেছে। এখন উস্তাদজি চিন্তা করলো তাকে এমন একটি পড়া দেব যেই পড়ার কারণে সে বাড়িতে যাওয়ার নাম বন্ধু নেবে না। 4 বছর 3-4 বছর তার সময় লেগে যাবে। এবার উস্তাদজি তাকে কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ ইয়াদ করে মুখস্থ করে শোনানোর কথা বলেছেন। উস্তাদজি এই কথা বলার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি শুরু করলেন দিন-রাত প্রচেষ্টা করি তার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে 20 থেকে 22 পারা তিনি মুখস্থ করে নিয়েছেন। উস্তাদের কাছে এসে শোনানোর পর এখন উস্তাদ বলে, তুমি তো ছুটির উপযুক্ত হয়ে গেছো, কারণ আমি তোমাকে যে পড়াটা দিয়েছিলাম তুমি সেই পড়াটা শুনিয়ে দিয়েছো, তুমি সেই পড়াটা আমাকে শুনিয়ে দিয়েছো, এখন তুমি ছুটির উপযুক্ত হয়ে গেছো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন বাড়িতে যাওয়ার জন্য বলছেন, বাড়িতে যাইয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার বাড়ির ঘরের দরজার সামনে যায় মা মা কয়ে ডাক দেয়, তখন মা সাড়া দেয় না, বলে আমার বাইজিদ তো হতে পারে না, কারণ আমার বাইজিদ কোরআন তেলাওয়াতের হাফেজ হবে, আলেম হবে, আল্লাহর ওলি হবে, তারপরে আমার বাইজিদ এখানে আসবে। তুমি আমার বাইজিদ নয়, তুমি আমার বাইজিদ নয়, তুমি আমার কি নয়? বাইজিদ নয়। কারণ কি বলছে? আলেম না হওয়া পর্যন্ত তুমি আমার সামনে চেহারা তোমার দেখাইবা না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রাত্র পার করলেন, গভীর রাত হয়ে যায়। তার মা কিন্তু তার ডাকে সাড়া দেয় না। ডাকে সাড়া না দেওয়ার কারণে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে নিজে ভাবতেছেন, না না না, আমার মা যেটাই বলেছি সেটাই হবে, কারণ আমি যতদিন পর্যন্ত অর্জন না করবো ততদিন পর্যন্ত আমার মা আমার চেহারা দেখবে না। তখন আবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় চলে গেলেন। প্রতিজ্ঞা নিলেন উস্তাদের কাছে, উস্তাদজি যতদিন পর্যন্ত আমি মাদ্রাসায় যাইকা ইলম অর্জন না করতে পারবো ততদিন পর্যন্ত আমি আমার মার সামনে আর যাব না, আমি আমার মার সামনে আর কোনোদিন যাব না। যতদিন না আমি ইলম অর্জন করবো ততদিন আমি আমার মার সামনে যাব না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক এক করে এক এক ধাপ পার হয়ে গেলেন, আলেম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আলেম হয়ে গেলেন। এরপরে তার উস্তাদ বাইজিদ বুস্তামিকে ডেকে বলে, বাইজিদ বুস্তামি এদিকে আসো, এদিকে আসো, আগামীকাল সকালে তোমার মাথায় ইলমের পাগড়ি পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ আমি আমার সন্তানকে আলেম বানাইতে চাই না। উস্তাদের হাতের মাধ্যমে যে পাগড়িটা পরানো হবে মনে করবা এটি হলো তোমার একটি স্বর্ণের তুলনার থেকেও দামি একটি মুকুট। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পর আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? ঘুমাইতে গেলেন, তার উস্তাদজিও ঘুমাইতে গেলেন। তারপর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদজির স্বপ্নে যোগে মদিনাওয়ালা এসে গেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উস্তাদের সামনে থেকে এসে বললেন, হে উস্তাদ, তুমি আমার বাইজিদকে শুধু ইলমের পাগড়ি দিবে না, সাথে সাথে তুমি আমার বান্দাকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তুমি সাথে সাথে তোমার ইজাজত দিয়ে দিবা, তুমি তোমার ইজাজত দিয়ে দিবা, খেলাফত দিয়ে দিবা, তোমার খেলাফতের পাগড়ি একটা দিয়ে দিবা, ইলমের একটা পাগড়ি দিবা, যদি ভাই সাথে আরেকটি পাগড়ি দিবা। কি পাগড়ি? আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি পাগড়ি, ইজাজত ওয়ালা পাগড়ি। তাকে ইজাজত ওয়ালা পাগড়ি দিলেন, ইলমের পাগড়ি দিলেন। বাড়িতে গেছেন, ও মা, আমি তো বাইজিদ ইলমের পাগড়ি নিয়ে তোমার সামনে আসছি। মা অন্ধ, মা তোকে দেখতে পায় না, কানে শুনতে পায় না, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, কিন্তু যখন নাকি বাইজিদের কথা শুনছো, বাইজিদ তুমি বাবা আসছো, তুমি ইলমের পাগড়ি নিয়ে আসছো, তুমি ইলমের পাগড়ি নিয়ে আসছো, আসো বাবা আসো, কাছে আসো, আমার স্বপ্ন পূর্ণ হয়েছে, আমার আশা পূর্ণ হয়েছে। তোমার বাবার আশাও ছিল তোমাকে একজন খাঁটি আলেম হিসেবে বানায় দেওয়া। এরপরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর মা ডাইকে বলে, বাইজিদ তুমি পানি নিয়ে আসো, পানি নিয়ে এসে আমাকে ওযু করায় দাও, আমাকে ওযু করায় দাও। এই ওযু করে আমি শুকরিয়া নামাজ আদায় করব, শুকরিয়া নামাজ আদায় করব, শুকরিয়া নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে আমার গর্ভে নিয়ে আমি নিয়ত করেছিলাম তাকে একজন খাঁটি আলেম হিসেবে বানায়া যাব, তাকে একজন খাঁটি আলেম হিসেবে বানায়া যাব। কিন্তু আমরা বর্তমান সমাজে দেখা যায় আলেমের চেয়ে স্কুলে পড়ালেখার মান সম্মত বেশি বেড়ে যায়। আমি আমার সন্তানকে স্কুলে দিয়ে দিলাম, আপনার সন্তানকে স্কুলে পড়ানো আমার কোনো আপত্তি নাই, পাশে আপনার কন্যা সন্তানের জন্য পাশে মাহমুদিয়া মহিলা মাদ্রাসা আছে, আপনার ছেলে সন্তানের জন্য পাশে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম গণিপুর দাওরা হাদিস মাদ্রাসা আছে। আপনি আপনার সন্তানকে আজ নিয়ে ভর্তি করায় দেন, আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি করায় দেন। এরপরে মা বলতেছে, আমি আমার স্বামীর কাছে যাওয়ার ইচ্ছা, যে বলবো, স্বামী আপনার আমানত, আপনার সন্তানকে আমি আলেমের পাগড়ি পরায়া দুনিয়ার জমিনে রেখে আসছি। ও রব্বুল আলামিন, আমি আমার এই সন্তানের মাধ্যমে দুনিয়ার কোনো খেদমত চাই না। অনেক মা বাবার ইচ্ছা থাকে আমি আমার সন্তানের কামাই খাবো, কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা এই চিন্তাধারা ছিল না। ওনার মার চিন্তা হলো, আমি আমার সন্তানের দুনিয়ার কোনো কামাই খাবো না, দুনিয়ার কোনো খেদমত খাবো না, দুনিয়ার কোনো খেদমত চাই না, আমি আমার সন্তানের আখিরাতের খেদমত চাই। আমি যখন মারা যাব, কবরের পাশে যেয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দোয়া করবে, কবরের পাশে যাইয়া আমার জন্য মুনাজাত করে দোয়া করবে। এর জন্য সময় সংক্ষিপ্ত থাকার কারণে ভূমিকা ছাড়া আলোচনা করেছি, এলোমেলো অনেক আলোচনা হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, আমি এলাকারই সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে মাঠে ময়দানের জন্য কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।